বহু নির্বাচনী প্রশ্ন ৮। এখানে বলা আছে প্রথম তিনটি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি প্রথম তিনটি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি? পূর্ণবর্গ সংখ্যা, বেজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। এই রোমান সংখ্যায় ১, ২, ৩ দেয়া আছে। এই তিনটির মধ্যে কোনটি উত্তর? বলেছে নিচের কোনটি সঠিক? এই যে ১ ও ২ নম্বর সঠিক, এই ১ ও ২ নম্বর সঠিক, নাকি ১ ও ৩ নম্বর সঠিক, নাকি ২ ও ৩ নম্বর সঠিক, নাকি ১, ২, ৩ সঠিক? কোনটা সঠিক? সঠিক হবে ক নম্বরে, ক। এই যে ১ ও ২, ১ ও ২ মানে এই ১ নাম্বারটা ২ নাম্বারটা সঠিক। পূর্ণবর্গ সংখ্যা, বেজোড় সংখ্যা এই দুটি হচ্ছে সঠিক। মৌলিক সংখ্যা এটা সঠিক নয়। তাহলে উত্তর হবে ১ আর ২। এই যে পূর্ণবর্গ সংখ্যা, বেজোড় সংখ্যা এটাই যেখানে ১ ও ২ এটা উত্তর। কিভাবে সেটা আমরা দেখে আসি। প্রশ্নে বলেছে প্রথম তিনটি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে ব্যাখ্যার মধ্যে লিখলাম ১, ৩, ৫। প্রথম তিনটি স্বাভাবিক বেজোড় সংখ্যা নিলাম। প্রথম তিনটি স্বাভাবিক বেজোড় সংখ্যা নিলাম, ক্রমিক বেজোড় সংখ্যা নিলাম এখানে। এই তিনটা যোগ করলে হয় ৯, তিনটা যোগ করলে হয় ৯, ৯ রে আবার ৩ স্কোয়ার লেখা যায়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বলছে, পূর্ণবর্গ। প্রথম তিনটি সংখ্যা নিলাম ১, ৩, ৫, তিনটি বেজোড় স্বাভাবিক সংখ্যা নিলাম। নেওয়ার পর প্রথম ক্রমিক তিনটে নিলাম প্রথম, এই তিনটার যোগ করলে হয় ৯, ৯ তো একটি পূর্ণবর্গ সংখ্যা। এই যেখানে বলা আছে পূর্ণবর্গ সংখ্যা ৯ একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন ৯ পূর্ণবর্গ সংখ্যা? ৯কে ৩ স্কোয়ার লেখা যায়, ৯কে ৩ স্কোয়ার লেখা যায়, এই জন্য ৯ পূর্ণবর্গ সংখ্যা। খ নম্বর এই ২ নম্বর বলছে এখানে বেজোড় সংখ্যা, বেজোড়। এই যে আমরা যে পেলাম তিনটা যোগফল যে পেলাম ৯, ৯ তো একটা বেজোড় সংখ্যাও, ৯ তো একটা বেজোড়, তাই না? তাহলে ৯ হচ্ছে একটি বর্গ সংখ্যা, মানে পূর্ণবর্গ সংখ্যা, এটাও ঠিক আছে। আবার বেজোড় সংখ্যা এটাও ঠিক আছে। ৯ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, আবার বেজোড় সংখ্যা। তাহলে ১ আর ২ হচ্ছে মিল পেলাম, উত্তর মিল পেলাম। ৯ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আবার বেজোড় সংখ্যা। ৩ নম্বর বলছে মৌলিক সংখ্যা। ৯ কি মৌলিক সংখ্যা? না, মৌলিক সংখ্যা না। কারণ ৯কে ভাঙি, ৯ একে ৯, ৩ তিনে ৯। ৯কে ভাঙলে ২ এর বেশি গুণনীয়ক পাওয়া যায়। ৯কে ভাঙলে ২ এর বেশি গুণনীয়ক পাওয়া যায়, বা ২ এর বেশি সংখ্যা এখানে, বা উৎপাদক ২ এর বেশি। ২ এর বেশি যদি কোনো সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়। ৯কে ভাঙলে ২ এর বেশি পাওয়া যায়, এই জন্য ৯ মৌলিক সংখ্যা নয়। তাহলে উত্তর হবে দুটি, পূর্ণবর্গ সংখ্যা, বেজোড় সংখ্যা। ১ ও ২ উত্তর।